United States military began major combat operations in Iran. This morning, a powerful strike was launched and destroyed in the heart of Tehran, the compound of the tyrant Khamenei. خباثت همین رذالت হরমুজ প্রণালীর যে অবস্থান তার থেকে ঢাকার অবস্থান কত দূরে, কিন্তু সেই হরমুজ প্রণালীর যে যন্ত্রণা সেটা আমরা এখানে ক্যারি করছি। আমাদের যারা সার্ভিস হোল্ডার আছে, আমাদের যারা ধরেন যেসব ভাইয়েরা রাইড শেয়ার করে, তো যে মানুষটা ধরেন সকাল 10টায় অফিসে যাবে, তার যদি রাত 4টা পর্যন্ত আসলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তার পরিস্থিতি আসলে কি হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যখন এটা শুরু হয়েছে আমার মনে হয়েছিল যে এরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধেরই আসলে ঘন্টা বাজতে শুরু করছে। যে আমরা গণতন্ত্র শিখছি আমেরিকার থেকে, যে আমেরিকা এই সমস্ত দ্বন্দ্বের মূল, তবুও আমরা আমেরিকাকেই তোয়াজ করছি। আমি একজন প্রবাসী, পর্তুগালে থাকি, দেশে আসছি। এখন যাওয়ার টিকিটের মূল্য যেই দাম ছিল আগে সেটা আর দ্বিগুণ হয়ে গেছে। এই জন্য আমি নিজেই টিকিট করতে পারছি না, যাইতে পারতেছি না। এখন সাম্প্রতিক সময় আজকে যুদ্ধবিরতির 2 সপ্তাহের জন্য বিরতি হয়েছে, এটা আশা করি স্বাভাবিক হয়ে যাবে, যেটা আমাদের সবার জন্য কামনা। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যৌথ যে একটা যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের কারণে আমাদের দেশ তথা বিশ্বের অনেক দেশেই তেলের ক্রাইসিস, এবং যারা এক্সপোর্টার আছে, ব্যবসায়ীরা যারা ইম্পোর্টার আছে, প্রত্যেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। এমনকি অনেক দেশে খাদ্যের সংকট দেখা যাচ্ছে। তারা তো ট্রাম্প যুদ্ধ বন্ধ করতো না, পাকিস্তানের সেনাপ্রধান ফোন দিল, তারপরে বন্ধ করলো। আর ইন্ডিয়া করলো কি, পাকিস্তান আমেরিকার দালাল। আগ্রাসন যে সমস্যাটা, যে যুদ্ধবিরতি যেটা যুদ্ধ যেটা চলমান, যুদ্ধ বন্ধ হোক। এবং এই তেলের কারণে কিন্তু সব কিছুতেই ইম্প্যাক্ট পড়ে। আমরা জানি যে আমাদের সব নিত্যপণ্যের দাম বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে অনেক জায়গায় এবং বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আমরা সবাই চাই যে যুদ্ধটা যাতে খুব দ্রুত যাতে যুদ্ধের সমাপ্তিটা হয়, এবং যুদ্ধ আমরা আসলে চাই না, আমরা শান্তি চাই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি খুব পরিমাণে বাড়ছে, মানুষের নাভিশ্বাস বের হয়ে যাচ্ছে দৈনন্দিন চলিতে। হ্যাঁ, এবং এটা থেকে আমরা কিভাবে ত্বরান্বিত মুক্তি পেতে পারি, যুদ্ধটা কিভাবে বন্ধ হতে পারে, এটাই হলো আমাদের কাম্য। ইসলামের ধর্মে কোনো হত্যা বা মার্ডার করা কোনো নাই, তো এটা তো একদম হারাম। তো আমরা চাই না এই যুদ্ধ চলে আরও অনেক মানুষ মারা যাক বা একটা ফ্যামিলির ক্ষতি হোক। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, এটা অবশ্যই, যেহেতু আমরা মোটামুটি সবার মিডলেই আছি, আমাদের চারপাশে হচ্ছে শক্তিধর রাষ্ট্রগুলো, আমরাই একমাত্র হচ্ছে উন্নয়নশীল বা গরিব রাষ্ট্র হিসেবে আমরা আছি। যখন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, তখন আমাদের আসলে ওইভাবে শক্তিমত্তা আমাদের নেই, আমরা অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব।